প্রতিজ্ঞায় রহিয়া আছি, আমি আবদ্ধ। প্রতিজ্ঞা লঙ্ঘন করলে হয় নরকবাস, প্রতিজ্ঞা পালনে হয় স্বর্গবাস। তাই তো প্রতিজ্ঞা পালনের তরে পঞ্চকদলের মান্দাস আমি সত্যি দাঁড়িব তোমারে। মাগো বাবা, তুমি কি তাহলে সত্যি সত্যি পঞ্চকদলের মান্দাস করে তোমার মৃত স্বামীকে বক্ষে নিয়ে ভাসিতে ভাসিতে যাবে সেই অমলার সাগরের জলে? তাই না সত্যই বাবা, সত্যই আমি যাব সেই দেবতার নগরে। কিন্তু বৌমা, বলুন। তার অগ্রে যে তোমাকে একখানা কাজ করতে হবে বৌমা। এমন কি কার্যক্রম করতে হবে আপনি একটিবার আমায় খুলে বলুন বাবা। বৌমা, আজ এমন কি কাজ তোমাকে করতে হবে জানো মাগো? এমন কি কার্য করতে হবে বলুন। সে দেখো তো বধূ মাতা, এখনো পর্যন্ত না তোমার সর্বাঙ্গে রহিয়াছে কত অষ্ট অলঙ্কার। বাবা, সত্যই যদি পঞ্চকদলের মান্দাজ করে মৃত স্বামীকে পক্ষে নিয়ে তুমি ভাসিতে ভাসিতে যেতে চাও সেই অমলার সাগরের জলে, তবে এই মুহূর্তে সমস্ত অলঙ্কার দান করতে হবে। সত্যই বলেছেন আজকের এই দিনে। জানেন বাবা, আমরা সধবা নারীরা অলংকার পরিধান করি একমাত্র স্বামীকে দেখাবার জন্য। এই হতভাগীর তো স্বামী নেই, কে দেখবে হতভাগীর এত অলংকার? বৌমা, আমার অঙ্গে যেন আর মানায় না, আরে যেন মানায় না আপনারে দেওয়াই অষ্ট অলংকার। তাই তো বাবা, এক এক করে সমস্ত অলংকার খুলে আপনার চরণে আমি নিবেদন করব। ওই আমার মস্তকে সিটি পাটি নেবেন গো ও শ্বশুরি বাবা গো। আমার কাহানির ছবিটা নেবেন গো ও শ্বশুরি বাবা গো। আমার নাকির নথিনি নেবেন গো ও শ্বশুরি বাবা গো। ও শ্বশুরি বাবা অষ্ট অলঙ্কার নেবেন গো ও শ্বশুরি বাবা গো। বাবা, অঙ্গের যত অষ্ট অলঙ্কারই ছিল সমস্ত কিছু খুলে আপনার চরণে আমি নিবেদন করিলাম। গ্রহণ করুন এই অষ্ট অলঙ্কার আপনি। বৌমা, আমি তো সত্যি সত্যি মন থেকে তোমার সর্বাঙ্গের সমস্ত অষ্ট অলঙ্কার কোনোদিন খুলে নিতে চাইনি মাগো। আমি তো চেয়েছিলাম শুধু কঠিন পরীক্ষার মধ্য দিয়ে তোমাকে আমার এই প্রাসাদে রাখতে,
হেরে গেলাম বৌমা। আমি তোমার শ্বশুর ঠাকুর হয়ে আর শুধু তোমার মতো মধুমাতার কাছে সমস্ত রকম কঠিন পরীক্ষায় শুধু হেরে গেলাম। আরে কাঁদবেন না বাবা, কাঁদবো না এবারে যাবারে বেলায় আমার মনে প্রাণে পড়ে আশীর্বাদ দেব বৌমা। আশীর্বাদ আমায় আপনি বিদায় করুন বাবা। বৌমা আশীর্বাদ বিদায়। আমি যখন শেষ পর্যন্ত তোমার মধুমাতার কাছে সমস্ত রকম কঠিন পরীক্ষায় গিয়েছি হেরে, তখন আমি আর বাধা দেব না তোমারই। এসো বৌমা, আমি নিজে তোমাকে পঞ্চকদলের মান্দাস দিয়ে আজ সত্যি সত্যি ভাসিয়ে দেব সেই অমলার সাগরের জলে। তবে আরে বিলম্ব করবেন না বাবা, এই মুহূর্তে আমার হস্তে তুলে দিন আমার মৃত্যু স্বামীকে। তোমার স্বামীর মৃতদেহ তুমি নাও তোমার হস্তে তুলে আর যাও মাগো, ওই গুঞ্জরিয়ার ঘাটে লৌহ শৃঙ্খল দিয়ে বাঁধা রহিয়াছে তোমার সেই পঞ্চকদলের মান্দার। আজ তুমি যদি সত্যি হয়ে থাকো সতী, তাহলে তোমার সতীত্বের বলে এই পঞ্চকদলের মান্দাস ওই গুঞ্জরিয়ার ঘাট হতে ভাসিতে ভাসিতে তুমি সদাই উজানের দিকে ধাবিত হবে। শ্বশুরি মা
রাখলো ছিদ্র করে কণিকা মেলা করিল শিখর রাখলো ছিদ্র করে রন্ধন হলো বাসি কোথায় গেল স্বামীর মুখে বুকুটানো হাসি সবই কিছু রইল পরে রন্ধন হলো বাসি রাখলো ছিদ্র করে খুনিকা মিলা করিল সে রাখলো ছিদ্র করে তুমি শুধু কথা বলো মাংসগুলো যেন কষে কষে করে কি করবো আমি? তবে কি আমার স্বামীকে নিয়ে আর যাওয়া হবে না সেই দেবতা না যে করে হোক স্বামী দেবতাকে নিয়ে আমায় যেতে হবে সেই দেবতা না তাই এই স্থানে স্বামীর হাড় পাঁজরগুলো সুন্দরভাবে আমি ধত করে নেব সুন্দরভাবে স্বামীর হাড় পাঁজরগুলো ধত করে শাড়ির অঞ্জলি বেঁধে নিয়ে যাবো সে দেবতা না ওরে ঘষিয়া স্বামী
খানি ছিল যেন ছুনো নারী গেলি আমার স্বামীর এসো খানি ছিল যেন হাড়ি আড়ি চা মরিয়া স্বামীর চোখ দুটি ছিল যেন গগনেরই তারায় আমার স্বামীর খানি ছিল যেন রনিয়া জানি না ভগবান আরে কতদিন এভাবে ভাসতে হবে আমার কতদিনে যাব সেই দেবতার নগর আজ বাসের ঘরে দেখে যেন মনে খালি আমার মোহিত হয়ে গেছিল কিন্তু কোনোদিন আমি স্বপ্নেও ভাবিনি সেই বাসর ঘরে প্রবেশ করে বাসর ঘরের শেষ প্রহরে খালি বৈশাখী ঝড় এসে সমস্ত কিছু ভেঙে তছনছ করে দেবে ওগো আজ দেখো আজ হয়তো তোমায় নিয়ে দেবতা নগরীর পাশাপাশি পৌঁছে গেছে আজ হয়তো কিছু দূরে গেলে সে দেবতা নগরীর পথখানে আমি দেখতে পাবো তুমি শুনতে পাচ্ছ আমার কথা তুমি শুনতে পাচ্ছ না তাই না কালে বৈশাখী ঝড়ো হাওয়া উথালি পাথালি নদীর জল বুঝিনি তো সে ভাঙবে আমার সুখে আমি ভাবিনি তো সে ভাঙবে আমার সুখে কালে বৈশাখীর ঝড়ো উথালি পাথালি নদীর জল
আসুকে যত বুঝিনি সিঝারে সে ভাবি আমার সুখে ভাবিনি তো সিঝারে সে ভাবি আমার সুখে কোথায় গেছিলিস বাবা? এই তো কিটতে আমায় ডেকেছো মা? হ্যাঁ। কেন মা? কেন ডেকেছি বলতো? কেন? আচ্ছা আমরা রোজ দিন কোথায় যাই? ওই যে ধাবাস ধাবাস কাপড় কাচা। তাই না? হ্যাঁ। ওটা আমাদের কাজ, তাই না? তাহলে শোন, আজও যাবো আমরা বস্তু ধৌত করতে। হ্যাঁ। কোথায় বলতো? কোথায়? তুমি নিরঘাটি। ওই যে নদীতে। হ্যাঁ ঠিক ঠিক। তাহলে যেতে হবে। হ্যাঁ, চলো। বিশ্বমিলে মুখ করলাম। হ্যাঁ। কাপড় এনেছিস? হ্যাঁ। তাই মাথায় নেই। মাথায় নাম করা ধোপানে কাপড় কাচতে জানি, কাপড় কাচি মনেরই মতো, তাই আমার চাহিদায়ত। আমার কাপড় বেচে দিও গো, কেউ নেই নেতারি মতো। মা ধনা আমাদের তো চলে এসেছে, হয়ে তাই গিয়েছে। না? তাহলে ওগুলো কি বলতো নদীর ঘাটে? এগুলো কে? দেখতে পাচ্ছিস না? এই যে বক। বালি হাঁস। ও বক নয়? হ্যাঁ। তো বলি বক সাদা হয়, আচ্ছা আচ্ছা। বালি হাঁস কালো। এটা কালারিং। আচ্ছা ঠিক আছে, শোন, চলে এসেছি যখন তাহলে বস্ত্রখানা ধৌত করতে হবে। হ্যাঁ। আমায় দিয়ে এ নাও মা। ওখানে বস, ওখানে বসে খেলবি, দুষ্টুমি করবি না, হ্যাঁ কেমন? মা, হ্যাঁ। ঠিক আছে। নাম করা ধোপানি কাপড় কাচতে জানি, কাপড় কাচে মনের মতো, কেউ নেই আমার মতো। কি হয়েছে? ও মা খিদে লাগে। খিদে পেয়েছে? হ্যাঁ মা। খুব। হ্যাঁ। আচ্ছা তুই না এখনই মুড়ি খেয়ে আসলি? হ্যাঁ, কখন খাইছে? আর রাত 8টা, এখন কটা বাজে? 5টা। বাদাম খালি যে? ওই বাদামে কিছু হয় মা? কিছু হয় না? হ্যাঁ। আচ্ছা তাহলে কি খাবি বল? হ্যাঁ ও মা, বল। দুধু খাবো। কি হয়েছে? হ্যাঁ মারবো টেনে এক চড়। মা, তুই বড় হয়েছিস না? দুধু খাবো। আচ্ছা তুই বড় হয়েছিস তো? তো কি হয়েছে? আমি
ছোট নাই? ছোট আছিস? ও ছোট নাই? না। বড় হয়েছি? অনেক বড়। তাহলে বিয়ে দে। বিয়ে দেবো তো? হ্যাঁ। তাই? হ্যাঁ। তোর বিয়ে করার বয়স হয়েছে? ও বিয়ে করার বিয়ে জন্য বিয়ে করার বয়স হয়নি। বয়স হয়নি, কি হয়েছে? হ্যাঁ? কিন্তু দুধ খাওয়ার বয়স পেরিয়ে গেছে। হ্যাঁ, তো বিদ্যালয়ে- শোন, একটা কথা বলবো? ওই যে বোনটাকে বলতো দুধ খায় নাকি এখনো না মায়ের? তো কি খাই তো? বল যা। খায়। ও মা তুই দিবি কি? না দিবি না? না। ওই দাঁড়া, এই দিব আবার আমি। দিচ্ছি দাঁড়া। অত দুষ্টুমি করছিস কেন? চল যাবো বাড়ি। খাবি? হ্যাঁ। সত্যি খাবি? ইয়ে। ঠিক আছে, আয় তোকে আমি জন্ম খাবো 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 খাবো। এই তো দেখো না গো, আর যেন বস্ত্র ধুতো করতে করতে আমার ছেলে যেন খুব অত্যাচার করে গো। তাই আমি কি করবো, আর ছেলেকে মেরে আজ আমি পাটের তলে রেখে দেবো, তারপর আমি বস্ত্র ধুতো করবো। মর ছেলে মর। ওই আমি কাপড়, ওই আমি কাপড় কাচি মনেরই মতো, আমি কাপড় কাচি মনেরই মতো। দেব সবাই গেলে ভোলে বাবা বলে, দেব সবাই গেলে ভোলে বাবা বলে। আমি কাপড় কাচি মনেরই মতো, আমি কাপড় কাচি মনেরই মতো, আমি কাপড় কাচি মনেরই মতো। এই তো দেখো না গো, আজ যেন ধনাকে আজ আমি পাটের তলে রেখেছি গো মেরে। কি করবো, আমার পিতা দেওয়া মন্ত্র দিয়ে আজ আমি আমার পুত্র লোকাই কি আজ আমার ধনাকে আজ আমি ঠিক করে দেবো। ধনা ওং নম শিবায়, ওং নম শিবায়, ওং নম শিবায়। ধনা ওর বাবা, আমি কি দুধ খেয়েছি। আমি কি খেতে খেতে ঘুমিয়ে গেছিলাম মা? আদ্র হইতে দেখলাম সুনিতাবাসী তার পুত্রকে পেট ভরেছে? আবার পুনরায় চিন্তা পেট ভরেছে? করেছিল। হ্যাঁ মা। না তাহলে জানি আমার একটা বস্তু স্বামীর আছে। প্রাণ হ্যাঁ, সে মাসি ধৌত ফেরত করবো। দেবে। ঠিক আছে, একটি আমি তো মাস কোথায় যাবো? ফেরত যাই না কেন? কোথায় যাবি? এখানে খেলাধুলো কর। কেন মা? তো কোথায় যাবি তুই? আমি যাই কোথায়? এই যে টাকা তুলতে। ও প্রাণী মাসি গো, তুমি পতি জিয়া দেওয়া আমারে। মাসি চরণে ধরে বলি আমি যে তোমারি প্রাণী। সে কি বলছো মা? মাসি রাত্রে বাসর ঘরে স্বামী খেলো মরি না প্রাণী। মাসি বলো মা। বিয়ে রাত্রি বাসর ঘরে স্বামী খেলো মোর পদ্মারে নাগে। আচ্ছা। মৃত স্বামী বক্ষে লই 6 মাস 6 দিন ভাসিলাম সাগরে জলে। হ্যাঁ, ভেসে ভেসে এলাম মাসি তোমার এই ঘাটে। আমার মৃত স্বামীর প্রাণ তুমি ফিরিয়ে দাও মাসি। এ কি বলছো মা? আচ্ছা, তুমি মৃতস্বামী বক্ষে করে লয়ে আসছো সাগর জলে ভেসে আমার কাছে এসেছো প্রাণদান করতে? হ্যাঁ মাসি। মা গো, আচ্ছা আমি তো তোমার স্বামীকে প্রাণদান করতে পারবো না গো। কিন্তু আমি যে অদ্র হইতে দেখলাম তোমার পুত্রকে মেরে তুমি পুনরায় জীবদান করে দিলে। সত্য বলেছো, তবে জানো মা, আমি একমাত্র যাকে মারবো তাকে একমাত্র প্রাণদান দিতে পারবো মা। তবে মাসি বড় আশা করি তোমার কাছে এসেছিলাম। আচ্ছা। তবে কি আমার সমস্ত আশা ভেঙে যাবে এমনি ভাবে? নিশ্চয় মা, নিশ্চয় একখানে যুক্তি রয়েছে। তুমি যখন অনেক আশা করে এসেছো, নিশ্চয়ই তোমায় যুক্তি দেবো আমি। তার আগে একটা কথা বলি। বলো মাসি। মা গো, এক দ্বন্দ্ব থাকো বসে, একখানা বস্ত্র আছে, আমি ধৌত করে নিয়ে আসি। মাসি বলো। মনে যদি কিছু না করো সে বাসনখানি আমায় দেবে, আমি তোমায় ধৌত করে দেব। তুমি ধৌত করতে পারবে? যদি না পারি পুনরায় তুমি আবার ধৌত করে নিও। তাই বুঝি? বেশ, আমি তোমায় দেব। তার আগে একটা কথা বলি মা, ভালো করে দেখে শুনে ধোয়া করবে কেমন, কারণ এটার কারো বস্ত্রই, সে হোয়াটসঅ্যাপের বস্ত্র। যদি একটু দাগ লেগে থাকে না, তোমাকে যে প্রাণে বেঁচে রাখবে না গো। বেশ
তাই হবে। আচ্ছা বেশ, ওগো ঠাকুর, ধৌত করবো। দেবতার বাসন পেয়েছে হস্তে, যে করে হোক এই দেবতার বাসনখানে আমায় ধৌত করতে হবে। আজি বলদারে সাজরে মো জোড়া বলদির গাড়ি, আমার স্বামী রেখে গেছে 6 মাসের আরে বলদার সাজরে। ঘুমাই মাঠে ঘাটে, শাশুড়ি ঘুমায় খাটে, আমারই স্বামী ঘুমিয়ে আছে নেতা মাসির ঘাটে বলদার সাজরে। শোনো শোনো ব্রহ্মা বিষ্ণু ত্রিবিতি লোচন, অঙ্কিত করিলাম আমি নামের অঙ্গ সবার সাজরে। মাসি দেখো তো বসনখানি ধৌত করা হয়েছে কিনা। সত্য মা, খুব সুন্দর উজ্জ্বলতা হয়েছে। মা গো মা, তাহলে এই বস্ত্রখানা আমি দিয়ে আসি, একদণ্ড থাকো বসে। আর যদি তোমায় আদেশ করে নিয়ে যাবার, তার পূর্বে তোমায় নিয়ে যাবো দেবসভার মাঝে। কিন্তু মাসি একটি কথা বলবো। এমন কি কথা যে বলো? মান্দাসে আমি ভেসে এসেছি, এই মান্দাসখানে আমি কি করব মাসি? কি করবে? এ পাশে রেখে দাও নদীর বেশ, কিনারায়। তাই হবে। চিনারা ঘুমিয়ে রয়েছে, একটু জেগে দিলে খুব ভালো হতো। কেন এমন নাকস্মরণ হবে তো, একটু জেগে দাও বাস। ওহ নাকি নাহি রে ওরে আজ নিশি ভোরে হলো রে, ওরে নম 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 ভাগবত নারায়ণ নাহি রে, ওরে বিপদে পড়িয়া ভাগো নাকি যে তোমারে নাই রে, ওরে দুনিয়া জীবন মতি কিছু নাই জানি নাই
ঘোরাই নাই রে আরে নিশি ভোর হরি বলিব বহুরূপের কথা ভানু হলো তো ধানে গিয়ে রে ও কদি 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 সাক্ষী রেখে আজ পদ্মাবতী লক্ষিন্দরের প্রাণদানের ব্যবস্থা করলেন। তাই এখন আমার তেরি লক্ষিন্দরের প্রাণদানের ব্যবস্থা ফিরে পাচ্ছে। তাই মায়েদের কাছে করজোরে মিনতি, লক্ষিন্দরের এখন প্রাণদান হবে, চুলের গিটগুলো খুলে রাখুন, ঠিকঠাক ভাবে আবার পুনরায় বেঁধে নেবেন। তাই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে সাক্ষী রেখে, আকাশ বাতাস 33 কোটি দেবগণকে সাক্ষী রেখে, আসক্তি বাসক্তি সকলে সাক্ষী রেখে আজ পদ্মাবতী মনের আনন্দে লক্ষিন্দরের রঙের বিষ ছেড়ে নামাচ্ছে এবং লক্ষিন্দরের প্রাণদান দিচ্ছে।
হরে অষ্ট কুষ্মণি মাতা নাগ নিবাস জনমণি পত্নী মাগ মনসাদে এই দিকে দেবতাবতী কি কর্ম হরি নিজেই রাধা ধনন্তরী হয়ে লক্ষ্মীদের নন্দের বিষ ছাড়িতে সাক্ষী থাকো আকাশমাতা চন্দ্র সূর্য সাক্ষী থাকো পাতালের বাসকি তোমায় সাক্ষী রেখে আমি লক্ষ্মীদের প্রাণে গানে ওই সাঁওতালি পর্বতে লৌহ বাসন ঘরে লক্ষ্মীদেরকে দংশন করেছিল সে নাগিনীকে স্মরণ করতে লাগলে ব্যবস্থাবতী কেননা যদি ওই নাগিনী না আসে লক্ষ্মীন্দরের রঙের বিষ কিন্তু নামবে না তাই বদ্ধাবতী ওই নাগিনীকে এবার স্মরণ করতে লাগলেন ও নাগিনা রে ওরে দুর্লভে লখায়ের বিষ ছাড়িয়া নামায় নাগিনী আয় রে আয় নাগিনী আয় দুর্লভ লখায়ের বিষ ছাড়িয়া নামায় নাগিনী আয় রে আয় দুর্লভে লখায়ের বিষ ছাড়িয়া নামায় নাগিনী আয় রে আয় রে আয় দুর্লভ লখায়ের বিষ ছাড়িয়া নামায় নাগিনী আয় রে নমস্তে মনসা দেবী নম নারায়ণী নাগিনী আয় রে আয় দুর্লভ লখায়ের বিষ ছাড়িয়া নামায় নাগিনী আয় রে আয় বিপদ করিয়া মাগো নাকি তোমার লাগে আয় রে আয় দুর্লভ লখায়ের বিষ ছাড়িয়া নামায় নাগিনী আয় রে আয় সস্তাকে প্রণাম করিল তাহলে হরণে লাগে আয় রে আয় দুর্লভ লখায়ের বিষ ছাড়িয়া নামায় নাগিনী আয় রে আয় আনন্দে বোধা রাখিতে লাগিল লাগে আয় রে আয় দুর্লভ লখায়ের বিষ ছাড়িয়া নামায় নাগিনী আয় রে আয় দেবতাবতী কর্ম করিল লাগে রে আয় দুর্লভ লখায়ের বিষ ছাড়িয়া নামায় নাগিনী আয় রে আয় আশোক পাশক দিয়ে ছাড়িতে লাগিল লাগে রে আয় দুর্লভ লখায়ের বিষ ছাড়িয়া নামায় নাগিনী আয় রে আয় মনি আনন্দে বোধা ধারিতে লাগিল লাগে রে আয় দুর্লভ লখায়ের বিষ ছাড়িয়া নামায় নাগিনী আয় রে আয় মনি আনন্দে বোধা ধারিতে লাগিল লাগে রে আয় দুর্লভ লখায়ের বিষ ছাড়িয়া নামায় নাগিনী আয় রে আয় গরুল কারো বিষণ আনিতে লাগিল লাগে রে আয় দুর্লভ লখায়ের বিষ ছাড়িয়া নামায় নাগিনী আয় রে আয় শিজরে বসিয়া বোধা ধারিতে লাগিল লাগে রে আয় দুর্লভ লখায়ের বিষ ছাড়িয়া নামায় নাগিনী আয় রে আয় মস্ত হতে বিষখানি ছাড়িতে লাগিল লাগে রে আয় দুর্লভ লখায়ের বিষ ছাড়িয়া নামায় নাগিনী আয় রে আয় মস্ত হতে বিষখানি মুখে নামিল লাগে রে আয় দুর্লভ লখায়ের বিষ ছাড়িয়া নামায় নাগিনী আয় রে আয় লোকের বিষ নামিতে লাগিল লাগে রে আয় দুর্লভ লখায়ের বিষ ছাড়িয়া নামায় নাগিনী আয় রে আয় চক্ষু হতে বিষখানি মুখে নামিল লাগে রে আয় দুর্লভ লখায়ের বিষ ছাড়িয়া নামায় নাগিনী আয় রে আয় মুখ হতে বিষখানি গলাতে নামিল লাগে রে আয় দুর্লভ লখায়ের বিষ ছাড়িয়া নামায় নাগিনী আয় রে আয় গরুল কারো বিষণ নামিতে লাগিল লাগে রে আয়
বলিয়া নাকি ধরে কি করবো ধরিল নাকি আয় রে আয় দুর্লভ খাই রে বিস্কুট হারি একটা মায়ে নাগনি আয় রে আয় ওরে লক্ষ্মী রঙের বিষয় লাগিল নাকি আয় রে আয় দুর্লভ খাই রে বিস্কুট হারি একটা মায়ে নাগনি আয় রে আয় ওরে দেখো এই বিষখানি নামিল নাকি আয় রে আয় দুর্লভ খাই রে বিস্কুট হারি একটা মায়ে নাগনি আয় রে আয় ওরে এই বিষখানি মানে নামিল নাকি আয় রে আয় দুর্লভ খাই রে বিস্কুট হারি একটা মায়ে নাগনি আয় রে আয় ওরে না কালকুটা বলে বলে তোমারে নাকি আয় রে আয় দুর্লভ খাই রে বিস্কুট হারি একটা মায়ে নাগনি আয় রে আয় ওরে এই লোকের বিষয় নামি লাগিল নাকি আয় রে আয় দুর্লভ খাই রে বিস্কুট হারি একটা মায়ে নাগনি আয় রে আয় ওরে দিদি যাব ফিরা সদাই মা বলে হরি নাকি আয় রে আয় দুর্লভ খাই রে বিস্কুট হারি একটা মায়ে নাগনি আয় রে আয় ওরে প্রেমান দেবতনে ভরে বলবে হরি হরি নাকি আয় রে আয় দুর্লভ খাই রে বিস্কুট হারি একটা মায়ে নাগনি আয় রে আয় ওরে বাবা এই বিষখানি আঙ্গুলে নামিল নাকি আয় রে আয় দুর্লভ খাই রে বিস্কুট হারি একটা মায়ে নাগনি আয় রে আয় ওরে এই বিষখানি মাটিতে পড়িল নাকি আয় রে আয় দুর্লভ খাই রে বিস্কুট হারি একটা মায়ে নাগনি আয় রে আয় ওরে মাটি এই বিষখানি সাগরে ভাসিল নাকি আয় রে আয় দুর্লভ খাই রে বিস্কুট হারি একটা মায়ে নাগনি আয় রে আয় ওরে জয় খেলে উঠি বসিল নাকি আয় রে আয় দুর্লভ খাই রে বিস্কুট হারি একটা মায়ে নাগনি আয় রে আয় ওরে জয় নিয়ে ছেলে নয়ন মেলিল নাকি আয় রে আয় দুর্লভ খাই রে বিস্কুট হারি একটা মায়ে নাগনি আয় রে আয় ওরে আমার মাইরা দেওল ধরি বাংলা বল হরি নাকি আয় রে আয় দুর্লভ খাই রে বিস্কুট হারি একটা মায়ে নাগনি আয় রে আয় ওরে প্রেমান চাপদনে বলবে হরি হরি নাকি আয় রে আয় দুর্লভ খাই রে বিস্কুট হারি একটা মায়ে নাগনি আয় রে আয় না গরুল কারো বিষয় নামি